বন্ধুরা মিলে আজকে সবাই গাছের থেকে কাঁচা আম পেড়ে সবাই মিলে আমপুরি আমের শরবত খেলাম। তার জন্য তো বাড়ির থেকে সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম একটা আম বাগানের তলায় আমপুরা খাওয়ার জন্য। আর আমাদের আমগুলো পুরানোর জন্য 3টে ইট লাগবে, তার জন্য তো 3টে ইট নিয়ে চলে আসলাম। এরপরে 3টে ইট দিয়ে বন্ধুটা একটা উনুনের মতন করতে লাগলো। উনুন তো আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, এই শিকটা এখন আমের ভেতরে ঢোকানোর পালা। কিন্তু খুব কষ্ট করে শিকটা আমের ভেতরে ঢোকাতে লেগেছিল। যাই হোক, এরপরে তো 3টে আম এই উনুনের ভেতরে পোড়াতে বসিয়ে দিলাম। আর এখন কতগুলো পাট কাঠি ধরিয়ে আম পোড়াতে শুরু করে দিলাম। প্রায় 30 মিনিটের মতন আগুনের মধ্যে আমগুলো পোড়াতে লাগবে, তাহলে কিন্তু ঠিক এরকম একটা দেখতে লাগবে। তারপরে ফাইনালি আমাদের আম পোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। এখন এই শিকের থেকে আমগুলো বের করে নিয়ে পালা, তাই তো সব শিকের থেকে আমগুলো বের করে নিচ্ছিলাম। তারপরে আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন ছুলতে শুরু করে দিই। তার আগে এই বন্ধুটাকে দেখো আমের চুকলাগুলো কিভাবে খেয়ে নিচ্ছে। ভালো করে আমগুলো ছাড়ানোর পর এখন ঠান্ডা 1 বোতল জল দিয়ে দিলাম, কেননা ঠান্ডা জল দিলে আমপুরা শরবতটা খেতে একটু ভালো লাগবে, তার জন্যই দিলাম। এরপরে তো আবার জল জিরে, চিনি, লেবু, পুদিনা পাতা সব এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে তো আমাদের আমপুরা শরবতটা এখন বানানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। চলো এখন সবাই মিলে আমপুরা শরবতটা খেতে লাগি। আর সত্যি বলতে আমপুরা শরবতটা এত ভালো হয়েছে, তোমাদের আর কিছু বলার নেই।